মালদায় প্রশাসনিক বৈঠকে মালদার ভারত বাংলাদেশ সীমান্ত নিয়ে মুখ্যমন্ত্রীর বক্তব্যে হতাশ সুখদেবপুর এলাকার বাসিন্দারা। সীমান্ত রাজনীতির জায়গা নয়, বাংলাদেশের অনুপ্রবেশ অবিলম্বে বন্ধ করার দাবি বাসিন্দাদের। মুখ্যমন্ত্রী বললো, তারপরে কি মনে করছে মুখ্যমন্ত্রী কথা ঠিক না ঠিক? না বিয়ে করার কথা বলবে কে বেলাইন বকছে? কি বলছে ও কোচে যে বিএসএফ এর সাথে তোমরা যাও কিসের লাগা? পাবলিকের কোন দরকার আছে? বিএসএফ পুষবে। আচ্ছা, তা আমরা জমি জায়গা আছে, আমরা যেতে হবে না? আমরা আর যে গহম কাটছে তো কি যাবে? আমরা যেতে হবে। আমরা মুখ্যমন্ত্রী ঠিক বলেনি কথাটা? না, ও আপনার তালে ঘুরে বেড়েছে। আমরা মালদা এলো দেখতে, তো আসতে পারতো বর্ডারে দেখতে, কেন আসে না? ও আপনার রাজনীতি করে ভাই, রাজনীতি করে হবে? জমি জায়গা নাই, তারপরে জন্য গন্ডগোল হয়েছে। আমাদের জমি জায়গা আছে, আমরা জমি জায়গা দেখতে পারে গহম আছে। যেটা মুখ্যমন্ত্রী বলছে একদম ঠিক না বেঠিক, একদম না ঠিক লাগে, এটা ঠিক লাগে। কি উচিত ছিল ওনার বলা? ওর বলা উচিত ছিল, দরকার ছিল, জমি দেখা দরকার ছিল। গ্রামের এখন আমাদেরকে বলছে পাবলিক যাচ্ছে, পাবলিকের যেছে পাবলিক যেতে হবে, আমাদের জমি আমাদের যেতে হবে না, আমাদের জমি। প্রসঙ্গত, ভারত বাংলাদেশ সীমান্তে কাঁটা তারের বেড়া দেওয়াকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা ছড়িয়েছিল দু দেশের সীমান্ত রক্ষী বাহিনী ও দুই দেশের নাগরিকদের মধ্যে। উল্লেখ্য, গত 7ই জানুয়ারি প্রথম কাঁটা তার দেওয়াকে কেন্দ্র করেই বিএসএফকে বাধা দেয় বিজেপি। এরপরেই 0 পয়েন্ট এলাকায় দু দেশের বাসিন্দারা যোগ দেয় দুপক্ষের সীমান্তরক্ষী বাহিনীর সঙ্গে। একে অপরের উদ্দেশ্য করে স্লোগান ছোড়া হয়। এরপরেই গত 10ই জানুয়ারি দু দেশের সীমান্তরক্ষী বাহিনীর উচ্চ পর্যায়ের বৈঠকের পর কাঁটা তার দেওয়া বন্ধ থাকে। কিন্তু সুখদেবপুর এলাকার বাসিন্দারা শনিবার অর্থাৎ 18ই জানুয়ারি যখন সীমান্তে নিজেদের জমিতে যায়, ঠিক তখনই তারা লক্ষ্য করে তাদের জমির গম কেটে নিয়ে যাচ্ছে বাংলাদেশের দুষ্কৃতীরা। তারা প্রতিবাদ করলে তাদের দিকে তেড়ে আসে বাংলাদেশের দুষ্কৃতীরা। রীতিমতো কয়েকজন ভারতীয় চাষিকে মারধরও করে বাংলাদেশি দুষ্কৃতী। এরপরেই বিষয়টি জানতে পেরে বিএসএফ জওয়ানরা সেখানে গেলেই তাদের লক্ষ্য করে মুহুর্মুহু পাথর ছুঁড়তে শুরু করে বাংলাদেশের দুষ্কৃতীরা। ঘটনায় দুজন বিএসএফ জওয়ান আহতও হয়। তাদের একজনের মাথায় পাথর লাগে এবং অন্যজনের বুকে এবং পায়ে পাথর লাগে। ঘটনার খবর চাউর হতেই দু দেশের বাসিন্দারা জড়ো হয় সীমান্তে। রীতিমতো উত্তেজনা ছড়িয়ে পড়ে দুপক্ষের মধ্যে। অভিযোগ, বাংলাদেশের দুষ্কৃতীরা এপারের বাসিন্দা ও বিএসএফকে লক্ষ্য করে পাথরের পাশাপাশি বোমাও ছোড়ে। এছাড়াও বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি তাতে প্রচ্ছন্ন মদত দিচ্ছে বলে উঠছে অভিযোগ। যখন বর্ডারে দুই দেশের মধ্যে উত্তেজনা, তারই মাঝে মালদা জেলা প্রশাসনিক বৈঠকে আসেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সভার মঞ্চ থেকে মালদার বৈষ্ণবনগরের সুখদেবপুর এলাকা প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, সীমান্ত কেন্দ্রীয় সরকারের অধীনস্থ থাকা বিএসএফ এর রক্ষণাবেক্ষণ এবং দেখাশোনার দায়িত্বে রয়েছে। সীমান্তে কোনো রূপ অশান্তি বা উত্তেজনা হলে গ্রামবাসীরা যাবেন না এবং গন্ডগোলে জড়াবেন না। রাজ্য পুলিশকে সীমান্তবর্তী এলাকায় মাইকিং করে তা ঘোষণা করার কথাও বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর এই ঘোষণার পরেই সুখদেবপুর গ্রামবাসীরা ক্ষোভে ফেটে পড়ে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, তারা রাজ্যের মানুষ মার খাচ্ছে, রাজ্যের মানুষের ফসল ওপার বাংলার দুষ্কৃতীরা কেটে নিচ্ছে। তিনি সেই প্রসঙ্গে একবারও কিছু বললেন না। আমাদের সাথে দীর্ঘদিন ধরে অন্যায় হয়ে আসছে। আমরা চাই কাঁটা এবং বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারীরা এই রাজ্যে এবং এদেশে প্রবেশ করতে না পারে ব্যবস্থা করুক সীমান্ত রক্ষা বাহিনী বিএসএফ। তার পাশাপাশি নোম্যান্স ল্যান্ডে যে সমস্ত চাষাবাদ জমির আমাদের রয়েছে, সেই সব জমির চাষাবাদ যাতে আমরা সুষ্ঠুভাবে করতে পারি তার ব্যবস্থা করুক কেন্দ্রীয় সরকার এবং কেন্দ্রীয় সরকারের অধীনস্থ থাকা বর্ডার সিকিউরিটি ফোর্স। যে আমরা গেছিলাম, এখন এলাম জমি, দুজন কাটিয়েছিলেন ক্যাম্পের কাছে। আচ্ছা, আমরা গেছিলাম ডিটির কাছে, কেউ নাই, বিএসএফ পড়ে আছে। আচ্ছা, আমরা লোকেশনে চলে এলাম। গম আর কেটেছে, গন্ডগোলের পরে আর কেউ গম কাটেনি। এখন সুযোগ লিচ করা জেলা সুযোগ লিচ। আচ্ছা, আসলে কেটে বছরে ভালো সুযোগ লিচে বিএসএফ জুড়ে দিয়েছে। আচ্ছা, আর আমাদের এই গম টাকা যাবে না করে গম আচ্ছা, অনেক টাকা খরচা করি। আচ্ছা, বিঘাতে 3,000 টাকা বিঘা খরচা। যদি আপনার বিএসএফ না থাকলে গম কেটে চলে যেত গম। এই যে কালকে মুখ্যমন্ত্রী এলো আপনাদের গ্রামে, এলো না? কোনো ফ্যাসিলিটি কোনো করে যায়নি। তো ওই আপনার ইলেকশনে আসছে, ভোট করার জন্য আসছে, মুসলমান এলাকাতে ভোট করার জন্য আসছে। এই করে মিটিং করে চলে গেল। ওদের দেখা দরকার একটা গ্রামে যাই কি অবস্থা আছে না আছে। আপনাদের ইচ্ছা ছিল যে মুখ্যমন্ত্রী আসুক, কথা বলুক? আমাদের এখানে দরকার ছিল আসা, দেখে দেখতো গম গালা কি পরিস্থিতি,
হুম। গাছ গাছালি কেটে আসেনি? না, মালদায় ভাষণ দিয়ে চলে গেল। মালদা থেকে বাসন দিয়ে চলে গেছে। এই নিয়ে কিছু বললো না? কিছু বলে না, বলছে পাবলিককে যেতে দিও না, মমতা বলছে মমতা বলছে। তো জমি ছেড়ে দেবেন বলছেন? জমি কেন ছেড়ে দেবো আমরা? ভারতের জমি, ভারতের নাগরিক, আমরা জমি ছেড়ে দেবো বাংলাদেশকে?